আজকে এই সালোয়ার এবং জামাটা কাটিং ভিডিও আপনাদের মাঝে দেখিয়ে দিব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ইলমা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা কামিজ কাটিং করব, তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি হাতার কাপড়টাকে আলাদা করে কেটে নিব। হাতার কাপড়টা আমি আলাদা করে কেটে সাইড করে রেখে দেব। তারপরে এই তো আমার হাতার কাপড়টা কাটা হয়ে গেছে। হাতার কাপড়টা কাটা হয়ে গেছে। এবার আমি কামিজটাকে সুন্দরভাবে 4 পাট করে ভাঁজ করে নেব। এই তো 4 পাট করে ভাঁজ করে নিয়েছি প্রথমে কাপড়টাকে। তো আমি এই কামিজটা কাটিং করব 42 ইঞ্চি বডির জন্য। প্রথমে লম্বার মাপটা আমি নিয়ে নিচ্ছি। লম্বা হবে 42 ইঞ্চি। তো 1 ইঞ্চি বেশ সেলাই করার জন্য নিচ্ছি। এই তো আমি এখানে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। এই যে এখানে একটা পাইপ আছে, এই পাইপটা কাটা পড়ে যাবে। তো ওই পাইপটা আমি পরে লেস হিসাবে ব্যবহার করে দেব। এই তো আমি লম্বা তারটা টেনে নিলাম। তারপরে আমি গলার মাপ নেব। গলা নেব 3 ইঞ্চি, কাঁধের জন্য নেব 3.5 ইঞ্চি। তো আরমোলের মাপ নেব 7 ইঞ্চি। তো এইভাবে আমি প্রত্যেক কটা স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি। এই তো আমার স্কেলের সাহায্যে দাগ দেওয়া হয়ে গেছে। এখানে আমি আরমোলের শেপটা দিয়ে নিচ্ছি। আরমোলের শেপ দেওয়া হয়ে গেছে। বডি নেব 42 ইঞ্চি, বডির 4 ভাগের 1 ভাগ নেব 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখান থেকে আমি সাইড ফাড়া দেব 13 ইঞ্চিতে। 13 ইঞ্চিতে একটা দাগ দিয়ে 10.5 ইঞ্চিতে একটা মাপ নিলাম। তারপরে এখানে মাঝ বরাবর আমি 9.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিলাম। এটা আমার টোটাল সেলাইয়ের মাপ হবে। তো এই তো সেলাইয়ের মাপের জন্য আমি এভাবে স্কেলের সাহায্যে একটা দাগ দিয়ে নিচ্ছি। এর উপরে সেলাই হবে। আর এখান দিয়ে আমি আবার 1 ইঞ্চি বাড়তি রেখে দিব। এই তো বাড়তি কাপড়টা রেখে দিলাম। ঘের নেব আমি 28 ইঞ্চি ঘের নিলাম। এখানে নেব 14 ইঞ্চিতে একটা মার্ক করে আর 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য দাগ দিয়ে নিচ্ছি। তো এই তো আমি স্কেলের সাহায্যে দাগগুলো টেনে নিচ্ছি। এই তো আমার পুরো কামিজটা দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি কাটিং করে নেব। এই তো বাড়তি কাপড় সহ দাগ দিয়েছিলাম, ওখান দিয়ে আমি কাটিং করে নিচ্ছি। এই তো কামিজটা কাটিং করা হয়ে গেল। সেলাই করার জন্য ছোট ছোট কাট দিয়ে নিব। এই চিহ্নটা দিয়ে নিলে সেলাই করতে সুবিধা হয়। এবার আমি হাতাটা কাটিং করে নেব। এই তো হাতাটা আমি ভাঁজ করে নিচ্ছি। প্রথমে 2 পাট করে নিলাম, এবার 4 পাট করে নিয়েছি। সুন্দর একটা ফিনিশিং দিয়ে তারপরে এটা মাপ দিচ্ছি। এই তো হাতার লম্বা আছে 19 ইঞ্চি। টোটালটা নিয়ে নিব সেলাই সহ। এখান থেকে 3 ইঞ্চি ডাউন দিয়ে নিব। এমন একটা শেপ দিয়ে নিলাম। হাতার মুহুরি নেব 5 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এবার একটা আমি স্কেলের সাহায্যে দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি কাটিং করে নেব। দাগ অনুযায়ী কাটিং গুলো করে নিচ্ছি।
এই তো আমার পুরো হাতটা কাটিং হয়ে গেছে, পুরো হাতাটা কাটিং হয়ে গেছে। আমি এক পলক দেখিয়ে দিচ্ছি। এই তো আমার পুরো কামিজটা কাটিং হয়ে গেছে। এরপরে আমি সালোয়ার কাটিং করব। তো ফিরে আছি সালোয়ার নিয়ে। প্রথমে আমি 2 পাট করে সালোয়ার কাপড়টা বিছিয়ে নিয়েছি। এবার আমি মাছ বরাবর একটা ভাঙা দিয়ে 4 পাট করে ভাঁজ করে নেব। তো এই সালোয়ারটা আমি অতি নর্মাল কাটিং করব, এটার ভিতরে দেখানোর ওরকম কিছুই নেই। তো প্রথমে আমি রাবাটের জন্য নিয়ে নেব 2 ইঞ্চি, দেন তারপরে আরমোলের জন্য 2 ইঞ্চি রেখে তারপরে টোটাল লম্বা হবে 38 ইঞ্চি। 38 ইঞ্চি লম্বা। আর আমি এই তো কোমরের জন্য, কোমরের বেল্টের জন্য 2 ইঞ্চি নিলাম, আর আরমোলের জন্য 2 ইঞ্চি নিলাম। একটু দেখিয়ে দিলাম। আমি পায়ের মুহুরির মাপটা নিব। এখানে আমি একটা দাগ দিয়ে নিলাম। এবার পায়ের মুখটা নেব 6.5 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। আর এখানে আবার আমি হাইয়ের মাপটা নেব। তো যার যতটুকু হাই লাগবে সে ততটুকুই নিতে পারে। এখানে আমি 18 ইঞ্চিতে নিলাম, রাবারের ওখান থেকে শুরু করে। আমার এখানে কাপড় যতটুকু আছে আমি অতটুকু নিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে স্কেলের সাহায্যে একটা দাগ দিয়ে নিলাম। আমার এখানে কলি হবে, তো কলিটা আমি এখানে লাগিয়ে নেব। এটা আমার দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি কাটিং করে নিচ্ছি। তো কতটুকু বুঝাতে পেরেছি জানি না, আর আমি ওরকম কাজ হয়তো বুঝাতে পারি না কাউকে। তো যতটুকু কাজ করি ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায়। এই তো আমার সালোয়ার কাটা হয়ে গেছে। এবার আমি কলিটা কাটবো, এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো কলির জন্য আমি ভাঁজ করে নিলাম। এখানে আমি 8 ইঞ্চির মতন একটু লম্বা নিয়ে এভাবে ভাঙ দিয়ে নিচ্ছি। একটু চিকন কলি হবে। এই তো কলিটা আমি এভাবে কাটিং করে নিচ্ছি। কলিটা কাটিং করা হয়ে গেছে আমার। এখান থেকে আমার 2টা কলি বের হয়। এই তো একদম নর্মাল একটা সালোয়ার কাটিং করে ফেললাম। এই তো আমার নর্মাল একটা সালোয়ার কাটিং হয়ে গেল। তো এরপরে আমি চলে যাব সেলাই করতে। সেলাই ভিডিওটা আর দেবো না, বড় হয়ে যাবে। তো সেলাইয়ের পরে দেখিয়ে দিচ্ছি কিরকম আমি এটাকে সালোয়ারটা আর কামিজটা সেলাই করেছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করব দেখবেন। আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। এই জামাটার সাথে, জামাটা কাটিং করতে বসেছি যখন, এই গোল ড্রেসটা আমাকে একজনে দিয়েছে। এটাকে দিয়ে আমাকে একটা কামিজ কাটতে হবে। তো ভাবলাম তোমাদের সাথে এই জামাটা কাটিং করলাম, এর সাথে এই কামিজটা বানাবো গোল পোরাক দিয়ে, এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এটা কাটিং করব। এই যে পুরোটাই গোল ড্রেস, এটাকে কাটিং করে দেন তারপরে আমি সেলাইয়ের পরে তোমাদের ওই কামিজটার সাথে দেখিয়ে দেব যে গোল জামা কাটিং করে সুন্দর একটা 3 পিস তৈরি করলাম। এই তো পুরো জামাটা আমার বানানো কমপ্লিট। একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হাতাটা, আর এটা হচ্ছে গলাটা। গলাটা একটু সালোয়ারের কাপড় দিয়ে একটু পাইপিং দিয়েছি। তো এই তো জামার পুরো ফাইনাল লুক বানিয়ে ফেললাম জামাটা। এই তো সালোয়ারটাও বানিয়ে ফেললাম। দেখুন একদম সিম্পল ডিজাইন, কোনো সমস্যা হয়নি বানাতে। একদম কলি দিয়ে তারপরে ঝটপট তৈরি করে ফেললাম এক স্যুট ড্রেস। তো ড্রেসটা দেখে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। আর এই তো ওই জামাটায় যে গোল জামাটা কাটিং করেছিলাম, দেখাইনি হয়তো কাটিংটা। গোল জামাটা কাটিং করে বানিয়েছি। এই তো গলায় একটু সিম্পল ডিজাইন করে দিয়েছি।
তো গোল জামাটা কাটিং করে পুরোটা কামিজ বানিয়েছি। তো আজকের পুরো ড্রেসটা বানানোর পরে দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।